কাল সংবিধানের পঞ্চদশ সংশোধনের ভাগ্য নির্ধারণ করবেন আপিল বিভাগ। টানা ৩ দিন শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন। রিটে আপিলকারী শুধু পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। আংশিক বাতিলের পক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল সহ বাকিরা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সংবিধানের ৫৪টি জায়গায় ছুরি চালিয়ে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুপ্রিম কোর্টে প্রথমেই চ্যালেঞ্জ করা হয় আলোচিত এই সংশোধনী। ২০২৫ সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট বাদ দেয়া সংক্রান্ত সেই সংবিধান আইনের ২০ ও ২১ ধারা বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরপর এ নিয়ে আপিল বিভাগে যায় সুজন সম্পাদক সহ ৪ ব্যক্তি। শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে এবং আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং গণতান্ত্রিক চর্চা চলছে, সেটা এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। শুনানিতে আপিলকারী শুধু পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান, বাকিরা আংশিক বাতিলের পক্ষে মত দেন। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যদি মনে হয় যে সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করেন। তবে এই শুনানির কোনো অংশেই সাংবাদিকদের প্রবেশ করতে দেননি আপিল বিভাগ। সংবিধান সংশোধনীর শুনানিতে সাংবাদিকদের এমন প্রবেশাধিকার নিয়ন্ত্রণের নজির নেই দেশে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।